হ্যালো এভরিওয়ান, আজকে রেসিপি নিয়ে আসলাম। কাতল মাছের ঝোল হবে, আর এটা হবে একদম জ্যান্ত কাতল মাছ, সঙ্গে টমেটো দিয়ে রান্নাটা করবো। দেখো মাছগুলিকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে এখানে আমি 2 পিস মাছ ভাজা করে নেব। তারপরে আর 2 থেকে 3 পিস মাছ টমেটো দিয়ে রান্না করব। আশা করি ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকো। এখন তো মাছ 2 পিস ভাজা করে নিলাম, কারণ মাছ ভাজাটা ভীষণই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। আর এখানে দেখো মাছটা টমেটো দিয়ে ঝোল খাবে, আর সেই খাওয়ার জন্যে রান্না করছি। একটু হালকা করে একটু ভেজে নিচ্ছি প্রথমে মাছটা বেশ ভালো ছিল, একদম ফ্রেশ, একদম মানে তাজা মাছ। আমি যেখানে এখন থাকি সেখানে ভীষণ বড় বড় লেক আছে, সেই লেকের মাছগুলি পাওয়া যায়। আর সকালবেলা 8টা যখন বাজে তখন বাজারে গেলে শুধু লেকের মাছ, খুব ভালো ভালো মাছ, একদম ফ্রেশ। আর দেখো আমি রান্নাটা বসিয়ে তো দিলামই। আর দেখো ফোড়নটা দিচ্ছি এখানে। এই পেঁয়াজ দিয়ে রান্না করব, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করব। আর পেঁয়াজটাকে প্রথমে একটু কষিয়ে নিতে হবে, কষানো হবে, একটু লাল লাল যখন হবে তখন আমি ঝোলটা দিয়ে দেবো। আর অন্যান্য মশলা বলতে এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দেবো, দিয়ে একটু কষিয়ে রান্নাটা করব। বেশ ভালো। মাছ তো এমন একটা জিনিস, মানে বা জ্যান্ত মাছ দেখলে বাজারে গিয়ে তো ভীষণ খুশি লাগে যে জ্যান্ত মাছ। আমার তো বাবার বাড়িতে পুকুর আছে 2টা, কিন্তু শ্বশুরবাড়িতে আর পুকুর টুকুর নেই। আমরা সবাই এখান থেকে, শ্বশুরবাড়ির লোকজন বাজার থেকে কিনে এনেই খায়। আর আমার বাবার বাড়িতে তো জাল দিয়ে মাছ ধরা হতো, ছোটোবেলা থেকে দেখতাম মাছ জাল আসতো আর মাছ ধরা হতো, আর সেই জালওয়ালার পেছনে পেছনে ঘুরতাম। আর জ্যান্ত মাছ এরকম কাতলা, রুই, কার্পু সবই পুকুরে খেতে ভীষণই ভালো। আর এখন বাজারে গিয়ে দেখলে ওই ছোটোবেলার কথা মনে হয় যে কত মাছ, আর এখন কিনে কিনে নিয়ে আসি, এই আর কি, মেয়েদের ভাগ্যটাই এমন। যাই হোক, এখন মাছ দিয়ে মাছের সঙ্গে একটু টমেটো দেবো, আর কাঁচা লঙ্কা কটা ছেড়ে দিলাম। কাঁচা লঙ্কাটা বেটে দিতে পারি না এখানে। আর টমেটোগুলি লাস্টে দিয়েছি, মানে একদম আলুটা সিদ্ধ হয়েছে পরে। তার কারণ হলো প্রথমে যদি দিয়ে দিই আলুর সঙ্গে তাহলে একদম মানে গলে যায় টমেটোগুলি। একটু কম সিদ্ধ হলে একটু খেতে ভালো লাগে আর কি ঝোলটা। একটু ঢেকে দিলাম, এখন প্রায় হয়ে গেছে। মাছটি দিয়ে দিলাম, এখন ঝোলও প্রায় হয়ে আসছে। আশা করি ভালো লাগবে। একদম ঘরোয়া রান্না করেছি আজকে, তেল মশলা কম দিয়ে। আর রান্নাটা কেমন লাগছে বলো। মাঝে মাঝে একটু হালকা করে খেতে হয়, কারণ আমার সবারই তো একটা সময় আছে বেশি করে বেশি খাওয়ার। বাই।